শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 21 আগস্ট, 4 ভাদ্র, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: ইমরানের দেহ কবর থেকে তুলল পুলিশ। বরাক কাঁপানো দলাইয়ের ইমরান খুনের পর আজ 12 দিন পর মাটি খুঁড়ে পচা গলা দেহ উদ্ধার করল পুলিশ। স্ত্রীর পরকীয়ায় প্রাণ হারালেন দলাইয়ের জিপি সভাপতি ইমরান। রহস্য বের করল বন্ধুরা। দলাইয়ে খাবারে বিষ মিশিয়ে স্বামীকে খুন স্ত্রীর, থমথমে পরিস্থিতি। সেপ্টেম্বর মাসের পর অসমে 18 ঊর্ধ্বরা আর বানাতে পারবেন না আধার কার্ড। বিশেষ কোনো কারণে যদি কেউ বাদ পড়েন তারা আবেদন করতে পারবেন জেলা শাসকের কাছে। আজ এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। জুম্মার নামাজ না পড়লে হতে পারে শাস্তিমূলক ব্যবস্থা। বৈধ কারণ ছাড়া অনুপস্থিত থাকলে 2 বছর পর্যন্ত সাজা দেওয়ার বিধান। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। উচ্ছেদে বাধা দিলে জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে আমাদের। কড়া বার্তা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। রোজগারের আশায় গড় থেকে বের হয়ে নিরুদ্দেশ। বেঙ্গালুরু যাওয়ার পথে নিখোঁজ বদরপুরের জন্মেজয়। হজের অগ্রিম অর্থ জমার তারিখ বাড়ল। আগামী 25 আগস্ট পর্যন্ত জমা করতে পারবেন টাকা। এক আজব কাণ্ড। পরীক্ষার ফি জমা না দেওয়ায় ছাত্রের রূপোর চেন আটকে রাখলেন অধ্যক্ষ। কালাইন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চাঞ্চল্যকর ঘটনা। সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কলেজ ছাত্রী নন্দিতা হত্যাকারী মিন্টু শর্মাকে মৃত্যুদণ্ড, রায়দান আদালতের। এবং শেষ খবরটি, বরাকবঙ্গের বাংলা ডিপ্লোমা কোর্সে আবেদন শুরু। শুধুমাত্র আবেদন করা যাবে অনলাইনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বরাক কাঁপানো ঘটনা। স্ত্রীর পরকীয়ায় প্রাণ হারালেন দলাইয়ের জিপি সভাপতি ইমরান। রহস্য বের করলেন বন্ধুরা। থমথমে পরিস্থিতি। কাছাড় জেলার দলাইয়ে খাবারে বিষ মিশিয়েই স্বামীকে খুন করেন স্ত্রী। ইমরানের দেহ কবর থেকে তুলল পুলিশ। গ্রেফতার স্ত্রী এবং ওই যুবক। দলাই জুড়ে তীব্র উত্তেজনা। স্ত্রীর পরকীয়ায় প্রাণ হারাতে হয়েছে রাজনগর হুলিসরা জিপি সভাপতি ইমরান হোসেন। এই রহস্য বের করলেন ইমরানের বন্ধুরা। হঠাৎ করে ইমরানের মৃত্যু তার বন্ধুরা মেনে নিতে পারছিলেন না। বুধবার বন্ধুরা ইমরানের গাড়ি চালক বিজুকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন এবং তার মোবাইল ফোন কেড়ে নিয়ে দেখতে পান সম্প্রতি ইমরানের স্ত্রী রিনা বেগমের সঙ্গে চ্যাট ফোনে কথাবার্তা করছেন। এতে তাদের সন্দেহ আরও ঘনীভূত হয় এবং তাকে মারধর করলে ঘটনা স্বীকার করে নেয়। এরপর সেখান থেকে বিজুকে নিয়ে রিনার বাপের বাড়িতে যান। ইমরানের শালক শ্বশুরকে কিছু উত্তম মধ্যম দেওয়া হয় বলে জানা যায়। ভাঙচুরও হয়। খবর পেয়ে দলাই পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পাশাপাশি বিজু, রিনা বেগম ও তার বাবা এবং ভাইকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। কিন্তু মানুষের ক্ষোভ চেপে থাকেনি। আজ বৃহস্পতিবার সকাল হতেই তাদের কঠোর শাস্তির দাবি জানিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ। পরে পুলিশ পৌঁছে তাদের আশ্বস্ত করে অবরোধ মুক্ত করতে সক্ষম হয়। এদিকে রাজনগর হুলিসরার নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বরবুইয়ার রহস্যজনক মৃত্যুতে কাঁপিয়ে দিল গোটা দক্ষিণ দলাই সহ বরাক। বুধবার রাতে স্ত্রী প্রেমিক সহ 4 আটক করার পর আজ সকাল 4টা নাগাদ ইমরানের দেহ কবর থেকে তোলা হলো। ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ কুমার, প্রবেশনারি ডিএসপি দিলরাজ পাঠক ও দলাই ওসি কুলচন্দ্র হুজুরির উপস্থিতিতে কবর থেকে তোলা হলো ইমরানের দেহ। এরপর ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠানো হয়।
সেপ্টেম্বর মাসের পর অসমে 18 ঊর্ধ্বরা আর বানাতে পারবেন না আধার কার্ড। এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আসামে এক বড় ঘোষণা, 18 বছরের বেশি বয়সীদের জন্য বন্ধ হচ্ছে নতুন আধার কার্ডের আবেদন। চলতি বছর পর্যন্তই SC ST বা জনজাতিরা আধার পেতে পারবে। অন্যরা শুধুমাত্র আগস্ট ও সেপ্টেম্বর মাসে শেষ সুযোগ পাবে। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে নতুন নিয়ম কার্যকর হবে। তাই যাদের এখনো আধার কার্ড নেই তাদের জন্য সীমিত সময় বাকি। এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। তবে যারা বিশেষ কোনো কারণে বানাতে পারেননি বা অসমের বাইরে রয়েছেন বা অসুস্থতার কারণে বানাতে পারছেন না, তাদের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করতে হবে। জেলা শাসকের কাছে আবেদন করার পর জেলা শাসকই এ ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার পর জেলা শাসকই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, আজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জুম্মার নামাজ না পড়লে হতে পারে শাস্তিমূলক ব্যবস্থা। বৈধ কারণ ছাড়া অনুপস্থিত থাকলে 2 বছর পর্যন্ত সাজা দেওয়ার বিধান। জুম্মার নামাজ না পড়লে হতে পারে 2 বছরের কারাদণ্ড। এমনই আইন কার্যকর হতে চলেছে মালয়েশিয়ায়। শুধু কারাদণ্ড নয়, হতে পারে বড় ধরনের জরিমানাও। জানা যাচ্ছে বৈধ কারণ ছাড়া কোনো মুসলিম পুরুষ জুম্মার নামাজ না পড়েন, সেক্ষেত্রে কারাদণ্ডের পাশাপাশি মালয়েশিয়ার টাকায় 3000 রিঙ্গিট, ভারতীয় টাকায় প্রায় তা 62,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। জানা যাচ্ছে মূলত মালয়েশিয়ার তেরেঙ্গুন রাজ্যে এই আইন কার্যকর হতে চলেছে। প্রসঙ্গত, এর আগে 3টি শুক্রবার নামাজ না পড়লে শাস্তির মুখে পড়তে হতো মুসলিম সম্প্রদায়ের কোনো মানুষকে। তবে সেই নিয়ম এবার সংশোধন করা হয়েছে। ফলে একবারও বৈধ কারণ ছাড়া জুম্মার নামাজে অনুপস্থিত থাকলে শাস্তির মুখে পড়তে হতে পারে এই সম্প্রদায়ের মানুষকে। এক অবাক কাণ্ড, পরীক্ষার ফি জমা না দেওয়ায় ছাত্রের রূপোর চেন আটকে রাখলেন অধ্যক্ষ। কালাইন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চাঞ্চল্যকর ঘটনা। কাছাড়ের কালাইন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ঘটেছে এক চাঞ্চল্যকর নিন্দনীয় ঘটনা। অভিযোগ উঠেছে পরীক্ষার ফি জমা দিতে না পারায় এক ছাত্রের ব্যক্তিগত গয়না আটকে রেখেছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া। বুধবার ঘটনাটি সামনে আসতেই ছাত্র মহল থেকে শুরু করে অভিভাবক মহলেও তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। জানা গেছে 10ম শ্রেণীর এ সেকশনের ছাত্র রূপম দাস চলতি হাফ-ইয়ারলি পরীক্ষার ফি জমা দিতে পারেনি। তার পরিবারে আর্থিক অনটন চলছিল এবং ঘরে অসুস্থ রোগীর জন্য ঔষধ কেনা নিয়েও সমস্যায় পড়েছিল তারা। রূপম জানিয়েছে পরীক্ষা শুরু হতে এখনো কয়েকদিন বাকি থাকায় পরে ফি জমা দেওয়ার কথা ভেবেছিল সে, কিন্তু সেই সুযোগ না দিয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ সরাসরি তার গলার রূপোর চেন আটকে রাখেন। ঘটনার পর অসহায় রূপমকে বাইরে থেকে টাকা ধার করে পরীক্ষার ফি মেটাতে হয়। ফি জমা দেওয়ার পরই সে নিজের চেন ফেরত পায়। এ ঘটনায় রূপম সহ তার পরিবার ভীষণভাবে অপমানিত এবং মানসিক চাপে পড়েছে। সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করে রূপম জানায়, আমাদের ঘরে একজন রোগী অসুস্থ অবস্থায় রয়েছেন, ঔষধ কিনতেও সমস্যা হচ্ছে। তাই পরীক্ষা শুরু হওয়ার আগেই টাকা দেওয়ার পরিকল্পনা করেছিলাম, কিন্তু অধ্যক্ষ মানবিক দিকটি একেবারে উপেক্ষা করে আমার চেন আটকে রাখলেন। এদিকে এ ঘটনার পরই বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে এ ঘটনা নিয়ে অধ্যক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। বরাক বঙ্গের ডিপ্লোমা কোর্সের আবেদন শুরু। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলনের তত্ত্বাবধানে পরিচালিত দূরশিক্ষা কেন্দ্রের বাংলা ভাষা ডিপ্লোমা পাঠ্যক্রমে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আজ 21 আগস্ট থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে, চলবে 31 আগস্ট পর্যন্ত। অসম সরকারের স্বীকৃত যে কোনো বোর্ড বা কাউন্সিলের মাধ্যমিক পরীক্ষা
পরীক্ষা বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা 1 বছরের এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। ডিসিবিএল এর অবৈতনিক রেজিস্ট্রার ডক্টর সব্যসাচী রায় জানিয়েছেন, আবেদন গ্রহণ করা হবে শুধু অনলাইনে। বরাকবঙ্গ.in এই লিঙ্কে আবেদনপত্র গৃহীত হলে আগামী 14 সেপ্টেম্বর লিখিত পরীক্ষায় বসতে হবে। অফলাইনে পরীক্ষা নেওয়া হবে শিলচর, শ্রীভূমি এবং হাইলাকান্দিতে। ওই ভর্তি পরীক্ষায় 50% নম্বর পেলে 22 থেকে 25 সেপ্টেম্বরের মধ্যে যে কোনো একদিন বঙ্গভবনে ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সেখানেও আবেদনকারীকে 50% নম্বর পেতে হবে। 27 সেপ্টেম্বর ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশিত হবে। কলেজ ছাত্রী নন্দিতা হত্যাকারী মিন্টু শর্মাকে মৃত্যুদণ্ড, রায়দান আদালতের। রাজ্যের ধেমাজির মরিদল মহাবিদ্যালয়ের ছাত্রী নন্দিতা শইকিয়ার নৃশংস খুনের কাণ্ডের চূড়ান্ত রায় ঘোষণা করা হলো। খুনি রিন্টু শর্মাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে ধেমাজি জেলা সেশন বিচারকের আদালত। মোট 41 জন সাক্ষীর জবানবন্দির পর দীর্ঘ 4 বছর পর এই মামলায় রায় দেওয়া হলো। উল্লেখ্য, 4 বছর আগে আজকের 21 আগস্টের দিনে মরিদল মহাবিদ্যালয়ের ছাত্রী নন্দিতা শইকিয়াকে কলেজের সহকারী লাইব্রেরিয়ান রিন্টু শর্মা প্রকাশ্যে দা দিয়ে আঘাত করে খুন করেছিল। উচ্ছেদে বাধা দিলে জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে আমাদের, কড়া মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অবৈধ অনুপ্রবেশকারীদের কাছ থেকে অসমের জমি ফেরাতে যেখানে উচ্ছেদের প্রয়োজন পড়বে সেখানেই এটি হবে। আমাদের সিদ্ধান্ত পরিষ্কার এবং এই জায়গা থেকে কোনো বাধা আমাদের সরাতে পারবে না। অনেকেই আমাদের এই অভিযানে বাধা দিতে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে, তবে তাদের বলতে চাই এসবের বিরুদ্ধে উত্তর দেওয়ার ক্ষমতা আমাদের রয়েছে। উচ্ছেদ অভিযান নিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার শেষ খবরটি, বেঙ্গালুরু যাওয়ার পথে নিখোঁজ বদরপুরের জন্মেজয়। রোজগারের আশায় দক্ষিণ ভারতের উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ হলেন উমরপুর জিপির বর্তল গ্রামের বাসিন্দা জন্মেজয় বরা নামের এক তরুণ। গত 14 আগস্ট বিকেলবেলা বদরপুর রেল স্টেশন থেকে বহিরাজ্যে রওনা দেন ট্রেন যুগে। তার ঘরে স্ত্রী সহ 2টি ছোট্ট সন্তান। স্ত্রী কবিতা বরা জানান, তার স্বামী বহিরাজ্যে কর্মরত 2 ব্যক্তির সঙ্গে পরিচয় থাকায় 14 আগস্ট বিকালে বদরপুর স্টেশন থেকে ট্রেনে বেঙ্গালুরু থেকে 350 কিলোমিটার থেকেও বেশি দূরে বেঙ্গালুরু রওনা হন। পরিচিত 2 ব্যক্তি হলেন উৎপল দাস ও বিধান দাস। তাদের একজনের বাড়ি কাটিগড়া এবং অন্যজনের শ্রীভূমি। বেঙ্গালুরু পৌঁছাতে হলে 2টি ট্রেনে যাতায়াত করতে হয়। প্রথম দিকে জন্মেজয় পরিবারের সঙ্গে যোগাযোগ রাখলেও শেষ মুহূর্তে দ্বিতীয় ট্রেনে যাত্রা করার সময় কোনো একটা স্টেশনে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর থেকে তার মোবাইল কোনো সময় বন্ধ, আবার কখনো অপরিচিত ব্যক্তি অন্য ভাষায় কথা বলে। এ নিয়ে বদরপুর পুলিশ প্রশাসনকে অবগত করানো হলে সহযোগিতার আশ্বাস পান বলে স্ত্রী কবিতা বরা জানান। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।